আমার মোট বিলটা কত হলো? আপনার মোট অ্যামাউন্ট 750 টাকা। ওকে, আমি এক্ষুনি বিলটা পেমেন্ট করে দিচ্ছি। আজকে খুবই লেট হয়ে গেল। এটা কিসের আওয়াজ? কে কে? যদি বাঁচতে চাস তবে চলে যা। তুমি কে? তুমি কে? সাহস থাকলে আমার সামনে এসো, সামনে এসে কথা বলো তুমি। এটা কি হলো আজকে আমার সঙ্গে? ও কে ছিল? আচ্ছা যাই হোক, আজকে আমি শুয়ে থাকি, কালকে সকালে উঠে দেখা যাবে। ও তুই এসেছিস? আচ্ছা বস, তোর সঙ্গে খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। ও তুই এসেছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে, তোর সঙ্গে না খুব একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, বস এখানে। ও তুই এসেছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে, তোর সঙ্গে না খুব একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, বস এখানে। ও, কি কথা? তোর সঙ্গে আমার খুব 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 ইম্পর্ট্যান্ট কথা আছে। আচ্ছা তুই এখানে বস, আমি তোকে বলছি। আমি কাল রাত 12টার সময় অফিস ছুটির পর ওই হোটেলের রাস্তাটা দিয়ে বাড়িতে ফিরছিলাম। তখন আমার সঙ্গে খুব অলৌকিক ঘটনা ঘটেছে। কে যেন একটা চিৎকার করে উঠেছে, আমি জিজ্ঞাসা করলাম ওইটা কে। তখন কোনো উত্তর পাইনি, এবং আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তুই কি ওই রাস্তার ব্যাপারে কিছু জানিস? ও, তুই সেই ভৌতিক অভিশপ্ত রাস্তার কথা বলছিস? সেই হোটেলের পাশের অভিশপ্ত রাস্তার কথা। সেখানে 2 থেকে 3 বছর আগে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়িতে যে বসেছিল সে ফোনে কথা বলছিল, তাই তার মন ছিল না সামনের দিক দিয়ে। আর ওই মেয়েটি রাস্তা ক্রস করতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে যায়, আর সেখানেই তাকে কেউ দেখতে পায় না। কুকুরেরা তার দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়। সেই পর থেকেই তার অতৃপ্ত আত্মা সেই হোটেলের পাশেই ঘুরে বেড়ায়। তুই আর কোনোদিনও সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করবি না। আমার সঙ্গেও একদিন এরকম ভৌতিক ঘটনা ঘটেছিল, সে কথা না হয় অন্যদিন তোকে বলবো। ও, তাহলে এখন আমি আসি, আবার পরে তোর সঙ্গে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা তবে। ওর মুখ থেকে শোনা সেই কাহিনী শুনে আমার লোম দাঁড়িয়ে গিয়েছে। ওটা এখনো আমার জীবনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। ওই রাস্তার কথা আমি কখনোই ভুলব না।